নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। ঠিক আছে। হুগলি জেলা সাধারণ সম্পাদক হর্ষদ দেখেন কালকে যে নিন্দাকর ঘটনা ঘটেছে, যেটা লজ্জাজনক ঘটনা, তার জবাব তিনি বললেন যে বিজেপি একটা ধর্মের নিয়ে রাজনীতি করছে, এরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এদের লক্ষ্য নয়, এবং যেভাবে ঘরে ঘরে অশান্তি শুরু করেছে তার একটা প্রতিফলন তিনি জবাব দিলেন, এবং এক দেশ এক ভোট তার যে প্রতিফলন তিনি আমাদেরকে দিলেন। ঈর্ষা থেকে শিবাশী মল্লিকের রিপোর্ট, সংবাদ। এটা কি জবরদস্ত ये पकड़ के रखिए, एक मिनट। ठीक है, जाहिद तक जेते 220 प्लस लोगों ने अपना खून दान दे दिया है। तहे दिल से शुक्रिया अदा करते हैं इन लोगों का, जिन्होंने अपना खून है हम लोग के बीच उपस्थित हैं, अपना कीमती वक्त निकाल कर जिन्होंने इस कैंप के लिए अपना कैंप निकाला। 220 प्लस लोगों ने अब तक अपना खून दे दिया है। चलो नफरत को मिटाएं, खून देकर इंसानियत को बचाएं। আবারই প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে, মানুষের পাশে। আজকে রক্তদান শিবির কেমন লাগছে, কি বলবেন? এই 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডের প্রতি বাড়ি জাহিদা এত ব্যবস্থা করে যে এখানকে সারা রিসার মধ্যে সবথেকে বেস্ট এখানেই রক্তদান শিবির। আর জাহিদা বা তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে, এটাই ধন্যবাদ। पांच के महिला प्रेसिडेंट हैं। मैं बता दूं 140 प्लस लोगों ने अपना खून दान दे दिया के लिए। भूखे फूलों का गुलदस्ता देते हुए एक जोरदार ताली। मोमेंट একটু ধরুন যে দাদা। হ্যাঁ হ্যাঁ, পুরো এটা উনকা যোগ দিয়ে ব্যাকটা একটু নিচে নামান। ঠিক আছে, सर जनाब जाहिद हसन खान साहब हाथों से देते हुए एक मोमेंटो भी है। और बहुत बहुत शुक्रिया श्री हर्षवर्धन जी का। मोमेंट की रखा है पप्पू गुप्ता जी से गुजारिश करता हूँ। उसके बाद सॉल एक मोमेंटो और मिठाई 10 लोगों ने अपना खून दान दे दिया है। 3 जगह कैंप लगा हुआ है। हम लोग का टारगेट 225 प्लस है। हर साल 25 यूनिट बढ़ता है। इस साल 2800 का टारगेट है जनाब जाहिद हसन खान साहब का। मास्टर नसीम साहब से गुजारिश करता हूं कि वो संजय सरकार जी को इस शहर के साथ कि मजहब नहीं सिखाता, आपस में बैर रखना। हिंदी है, हम वतन है, हिंदुस्तान हमारा। ऋषा पुलिस स्टेशन के संजय आयोजित এই অনুষ্ঠান তিনি হচ্ছে আমাদের কৃষ্ণা মিউনিসিপালিটির ভাইস চেয়ারম্যান সাহেব। উনি ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা
সাহায্য করতে পারি, বিভিন্ন রকম ভাবে লোক করে। কিন্তু এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প ভালো, আমি শুধু একটা জিনিস বলবো, এডুকেশনের জন্য একটা কথা বলবো, এখানে যারা ছোট বাচ্চারা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা হয়তো বাড়ির আর্থিক কারণে বিভিন্ন রকম জুট মিল বা বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে যায়। এখানে যারা সোশ্যাল ওয়ার্কার আছে বা এখানকার যারা মানুষ আছে, আমি সবাইকে আহ্বান করব, আপনারা একটুখানি চেষ্টা করবেন যাতে কোনো বাচ্চারাই তাদের ছোট বয়সে পড়াশোনা বন্ধ করে দিয়ে কোনো কাজের সাথে নিযুক্ত না হয়ে যায়। একটু আপনারা চোখ খোলা রাখলে আমরাও আছি, আমরা যে কোনো রকম সাহায্যের জন্য এখানে আছি। আমরা চাই আমি একটু আগে বক্তব্যের মধ্যেই বলছিলাম যে এর জন্য দম থাকার দরকার, যে আমরা একদিন দুদিন প্রোগ্রাম করেই ভাবি অনেক প্রোগ্রাম করলাম, 5 দিন ধরে টানা একটা মানুষ প্রোগ্রাম করে যাচ্ছে, যেখানে এই ওয়ার্ডের শুধু নয়, ওয়ার্ডের আশেপাশে অন্যান্য ওয়ার্ড থেকেও মানুষ আসে, প্রায় হাজার হাজার মানুষ। আজকে প্রায় 250 থেকে 300 লোক রক্ত দেবে, তার জন্য 3-4টে জায়গায় রক্তদান নেওয়া হচ্ছে। যারা রক্ত দিতে এসছে তাদের ধন্যবাদ জানাই, যে এই এত মানুষ তাদের কন্ট্রোল করা, তাদের এই রক্তদান শিবিরে নিয়ে আসা, বা তারা স্বেচ্ছায় এসে রক্ত দিচ্ছে, আর এই রক্ত মানুষের এলাকার মানুষের কাজে লাগবে, এটা বড় এই প্রোগ্রাম করে আসছে। শুধু রক্তদান করে মানুষের সমাজের মানুষের ভালো করছে না, তার সাথে সাথে মহিলাদের, তাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সবসময় মেয়েদের স্বনির্ভর করার চেষ্টা করে। এটা কিন্তু দায়িত্বও মেয়েদের স্বনির্ভর করার জন্য এই ধরনের উদ্যোগ নেয়। রাজ্যের যে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে মানুষের পাশে আছে, তৃণমূল কংগ্রেস ভাওতা দেয় না, মিথ্যে কথা বলে না। আজকে আমরা তো দেখেছি যে কোনো রাজনৈতিক দল, বামফ্রন্ট আজকে 34 বছর রাজত্ব করে গেছে, মানুষের কথা ভাবেনি। আজকে 2014 সাল থেকে 2024 সাল প্রায় 10 বছর হয়ে গেল। আজকে কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, যারা বেকার যুবকদের চাকরি দেবো, বছরে 2 কোটি করে কালো টাকা এনে দেবো, 1 লাখ করে টাকা দেবো, কিছুই পাইনি, শুধু মিথ্যে 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 ভাওতা। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে কথা দিয়েছিল আমি লক্ষ্মী ভাণ্ডার দেবো, সেই লক্ষ্মী ভাণ্ডার মানুষের কাছে পৌঁছে দিয়েছে, লক্ষ্মী ভাণ্ডার অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছে। তাই আর এছাড়া বিভিন্ন প্রকল্প আজকে বাংলার মানুষ পাচ্ছে, এটাই তো মানুষের বিশ্বাস, এটাই তো মানুষের ভরসা। আজকে আবাস যোজনার টাকা আজকে বিকেলবেলা ছাড়বে, এটাই তো মানুষের কাছে কথা দিলে কথা রাখতে পারে। সিএম বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিসেম্বর মাসের মধ্যে টাকা মানুষের ঘরে পৌঁছে যাবে, বাংলা আবাস যোজনার টাকা আজকে পৌঁছেছে ডিসেম্বর মাসের আজকে কত তারিখ, আজকে 17 তারিখ। তাহলে কথা এটাই হলো কথা, যে কথা দেন তিনি কথা রাখেন, এটাই তো মানুষের ভরসা, এটাই তো মানুষের বিশ্বাস। দাদা, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার একটা অশ্লীল ভাষায় সংসদের মধ্যে কথা বললো, কি বলবেন? এক দেশ এক ভোট কি বুঝলাম? কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্পিকার একটা বিচ্ছিরি ভাষায় কথা বললেন, কি বলবেন আজকে? বিধানসভা বলুন, লোকসভা বলুন, সেখানে তো ডেকোরামের একটা ব্যাপার থাকে, তা সেই জায়গায় এটা স্পিকারের ব্যাপার, সেটা নিয়ে আমার আলোচনা করার কিছু নেই। তো নিশ্চয়ই আমরা মনে করি যে এই আসনটা এমন একটা আসন যেটার নিজস্বতা একটা থাকার দরকার, যেখানে কোনো রাজনৈতিক রং থাকার ব্যাপার নেই, রং থাকে না। তো সেই জায়গায় আমার মনে হয় যে এটা নিয়ে উনিও ভাবনা চিন্তা করবে। বিরোধী যে দল, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ইন্ডিয়া দলের প্রধান করতে চাইছে, যাতে ওদের নেতৃত্ব, কি বলবেন? এটা খুব স্বাভাবিক যে বিগত 2014 সাল থেকে আজ অবধি একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আনচ্যালেঞ্জ তৃণমূল, বিজেপি এখানে দাঁত ফোটাতে পারেনি। আপনারা দেখেছেন সমস্ত আঞ্চলিক দল, সে জম্মু কাশ্মীর থেকে আরম্ভ করে আজকে দেখবেন স্টালিনের যে দল ডিএমকে, আজকে তারা কিন্তু ধরে রাখতে পেরেছে, অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে ধরে রাখতে পেরেছে, ঝাড়খণ্ডে আজকে হেমন্ত সোরেন ধরে রাখতে পেরেছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মমতাদি ছাড়া অন্য কোনো দল এখানে বিজেপিকে মোকাবিলা করতে পারেনি। আজকে অন্যান্য দলগুলো চাইছে মমতাদিকে নেতৃত্ব দিতে, কারণ রাহুল গান্ধী
সিট পাওয়ার পরেও ঠিকমতো ম্যানেজ করতে না পারার জন্যে হরিয়ানা এবং ইউপিতে এবং মহারাষ্ট্রে আমাদের কিন্তু ইন্ডিয়া জোটের একটা বড় ক্ষতি হয়েছে। সেই জন্য সমস্ত বিরোধী দল শারদ পাওয়ার থেকে শুরু করে আজকে লালু যাদবের মতো সবথেকে বুজুর্গ আদমি যারা আজকে দলের আমাদের ইন্ডিয়া জোটের নেতা, তারা চাইছে মমতাদি যাতে সামনের সারিতে আসে। কারণ এর সাথেও মমতাদির যে সামাজিক প্রকল্প সেগুলোও কিন্তু সারা ভারতবর্ষের লোক দেখছে এবং প্রত্যেকটা জায়গায় এই লক্ষ্মীর ভাণ্ডার আজকে মানুষ অ্যাকসেপ্ট করেছে এবং তার দ্বারাই বিজেপিও সেটাকে নকল করে মহারাষ্ট্রে জিতে এসেছে। অতএব এটা খুব স্বাভাবিক যে আজকে ইন্ডিয়া দলে মমতাদি যদি নেতৃত্ব দেন তাহলে কিন্তু আজকে ভারতবর্ষ অনেক ভালো জায়গায় পৌঁছতে পারে। মোদি চ্যালেঞ্জড হবে। আমরা কংগ্রেস কি রাহুল গান্ধীকে ছোট করছি না, কিন্তু ওনাদেরও উচিত মমতাদির হাত শক্ত করা এবং প্রপার একটা কোঅর্ডিনেশন তৈরি করে ভালো করে আমরা যাতে লড়াই করতে পারি সেই ব্যবস্থাটা করা। এক দেশ এক ভোট কি বলবেন? এক দেশ এক ভোট মানে এটা চেষ্টা করছে মোদি জাতপাতের ভিত্তিতে, সাম্প্রদায়িকতার ভিত্তিতে হিন্দু মুসলমানকে ভাগ করে কি করে গুলিয়ে দিয়ে ওরা নিজেরা ক্ষমতা দখল করতে চায়, যেটা সম্ভব নয়। কারণ আপনারা জানেন মাত্র 240টা সিট আছে বিজেপির আর 111টা সিট আছে রাজ্যসভায়, লোকসভায় 240। অতএব 2/3 মেজরিটি ছাড়া এই বিল পাস করাতে পারবে না। অতএব এটা ফালতু স্বপ্ন ওদের। এক দেশ এক ভোট কোনো দিন এটা হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। বাংলার আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালকে কুরুচিকর মন্তব্য করলেন স্পিকার, কি বলবেন? দেখুন, এগুলো খুব বড় বড় ব্যাপার। আজকে আমি যেটুকু মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের যোগ্যতায় আজকে প্রমাণ করতে পেরেছেন। 7.5 লক্ষ ভোটে জিতে এসে সবথেকে বড় মার্জিনে উনি জিতেছেন। ওনার সংগঠন এই মুহূর্তে বাংলার বুকে 1 নম্বর এবং উনি পার্লামেন্টে যে বক্তব্য রাখছেন সেটাও কিন্তু শোনবার মতো এবং যথেষ্ট যুক্তিগ্রাহ্য। আজকে বিজেপির যে স্পিকার সে কিন্তু স্পিকার হিসেবে নিরপেক্ষ নয়, সে বিজেপির স্পিকার হিসেবেই কিন্তু পার্লামেন্ট পরিচালনা করছেন। সেই জন্যেই উনি কিন্তু ছোট করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ। ইসরা ভাইস চেয়ারম্যানের উদ্যোগে যে মহা ক্যাম্প শুরু হয়েছে তার মধ্যে মানুষের সাথে মানুষের পাশে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নিজেই আজকে রক্তদান দিলেন। রক্ত কেমন লাগছে কি বলবেন? আবার প্রমাণ হয়ে গেল যে মানুষের পাশে মানুষের সাথে তৃণমূল কংগ্রেস। কেমন লাগে কি বলবেন? আচ্ছা, থ্যাংক ইউ।